তৃণমূল আমলে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি তোলাবাজি, বিজেপি ক্ষমতায় আসতেই আটক অভিযুক্ত, কিন্তু হঠাৎ ছেড়ে দেওয়া হলো তাকে। কিন্তু এই প্রশ্ন তুলে এবার থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার BOGL এলাকায় রাজা গুই নামে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দাদাগিরি ও সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছিল। বিজেপির দাবি, তৃণমূল আমলে এলাকায় দাপটের সঙ্গে অপরাধমূলক কাজ চালাতো রাজা গুই। সম্প্রতি পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। দুর্গাপুর 3 নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে চলে এই বিক্ষোভ। বুদ্ধদেব মণ্ডল অভিযোগ করে বলেন, রাজা গুই BOGL এলাকার সন্ত্রাসবাদী। পুলিশ ওকে গ্রেপ্তার করেছিল, কিন্তু কোন অজ্ঞাত কারণে পরে ছেড়ে দেওয়া হলো সেটা আমরা জানতে চাই। ওর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। তৃণমূল আমলে দাদাগিরি করে সাধারণ মানুষকে ভয় দেখাতো, তোলা আদায় করতো, তাই আমরা ওর শাস্তি চাইছি। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার স্বচ্ছ নীতি নিয়েছেন, স্বচ্ছ প্রশাসন গড়ার, সমাজ থেকে তোলাবাজদের দূর করার, অপশাসন দূর করার, দুর্নীতি দূর করার। আর আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন তোলাবাজ গুন্ডা যারা তোলা তুলেছে, টাকা তুলেছে সাধারণ মানুষের কাছে, গরিব মানুষের কাছে, শাসক দলের মদতে দীর্ঘদিন করে এসছে, প্রাক্তন শাসক দলের মদতে, তারা আজকে গ্রেপ্তার করে তাদেরকে কোর্টে নিয়ে যাওয়ার কথা ছিল। তো সমস্ত তোলাবাজদের নিয়ে যাওয়া হলেও কোন অজ্ঞাত কারণে এখানকার সন্ত্রাসবাদী রাজা গুনকে, যার বাড়িতে দুটো আর্মস আছে, তাকে কোন অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হলো তার জবাব চাইতে আমরা আজকে থানায় এসেছি, যেখানে আমাদের ক্রিমিনাল মুক্ত পশ্চিমবঙ্গ, ভয় মুক্ত পশ্চিমবঙ্গ, ভরসাযুক্ত পশ্চিমবঙ্গ গড়ার অঙ্গীকার নিয়েছে আমাদের সরকার। সেখানে এই ধরনের পুলিশ প্রশাসনরা কার মদতে, কিসের লোভে এইসব ক্রিমিনালদের ছেড়ে দিচ্ছে তার জবাবদিহি আমরা চাই, এবং আগামী দিনে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, সঠিক ব্যবস্থা গ্রহণ করব।